থাকতেন প্রবাসে, ফিরছিলেন প্রিয়জনের কাছে দেশে। মোহাম্মদ গিয়াসউদ্দিন মিধিয়া নামের একজন ব্যক্তি, পিতা মৃত সিরাজ উদ্দিন মিধিয়া, মাতা আম্বিয়া খাতুন, ঠিকানা পশ্চিম ভাওতিতা পোনাবালিয়া, বয়স 48, বাহিরে ছিল 17 বছর। দীর্ঘ 19 মাস পরে ফিরছিলেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, অর্থ, স্বর্ণালঙ্কার এবং দামি স্মার্টফোন নিয়ে। ঠিক তখনই ঘটল একটি দুঃসংবাদ। আসেন। আমার ভাই মোহাম্মদ গিয়াসউদ্দিন মির্জা, আমার নাম হলো সিরাজউদ্দিন মির্জা, গ্রাম হইল পোনাবালিয়া, 7 নং পোনাবালিয়া ইউনিয়ন। দুবাই থেকে আসার পথে স্বর্ণ অলংকার, এই মোবাইল, আমাদের ভাই বোনের জন্য অনেক কিছু আনার কথা ছিল। তোনারে অজ্ঞান করিয়া এই সমস্ত কিছু মাল সামানা নিয়ে গেছে। আমি জানি আমাদের সাথে কথা হয়েছে বেলা 2টা অবধি কথা হয়েছে। তারপর থেকে ফোনে আর পাচ্ছি না তো এই তারপরে আমরা লোকেশন খুঁজি। সেটি হলো সেই ব্যক্তিকে শয়তানের নিঃশ্বাস নামক যে মেডিসিনটি, সেটি দিয়ে তাকে অজ্ঞান করে তার কাছে থাকা মূল্যবান সম্পদগুলো লুটে নিয়ে যায় একটি চক্র। আর সেটা ঘটেছে আজকের লাবিবা পরিবহনের একটি গাড়িতে। ঢাকা থেকে ফিরছিলেন, জালকাঠি কলেজ মোড়ে যখন আসেন, তাকে অচেতন অবস্থায় তার স্বজনরা সেখান থেকে রিসিভ করে। তবে তার যে অনলাইনে টিকিটটি ক্রয় করা হয়, সেখানে তার স্বজনদের একজনের নাম্বার দেয়া ছিল বিদায় সুপারভাইজার যখন গায়ে ওই লেখা ছিল, কারণ ওনার তো আর সিম নাই, নাম্বার নাই। আমার ওই ভাগ্নের নাম্বার দিয়া এই টিকিট কাটা হয়েছে। ওই ওই সময় আর কি ওই ভাগ্নেরে ফোন দিয়েছে। এখান থেকেই ঘটে এই ঘটনা। তবে যে লাগেজটি চেঞ্জ করে নিয়েছে, তার ভিতরে পাওয়া গেছে বিভিন্ন রকম বই এবং একটি কম্বল। আর এই বইয়ের ভিতরে তথ্য এবং তার ভিতরে অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল যেসব জিনিস, সেটা হচ্ছে একটি লাভ লেটার এবং তার সাথে পাওয়া গেল একটি বাচ্চার ছবি। তো আসলে এই বাচ্চাটি কে এবং কোথায় তার বাড়ি, যদি কেউ চিনে থাকেন অবশ্যই পরামর্শ এবং তার ঠিকানা দিবেন। লাভ লেটারটা রয়েছে একটি মেয়েকে একটি ছেলে প্রপোজ করেছে এমনটাই। আর এগুলো পাওয়া গেছে তার ওই লাগেজের ভিতরে থাকা পুরাতন বইয়ের ভিতর থেকে। আর এখানেই শেষ নয়, পরিবহন সেক্টরে উনি চলে যেত বা চলে আসতো, হ্যাঁ, প্রায় এইরকমই আসতো। তখন তো কোনো দুর্ঘটনা ঘটে নাই। প্রাইভেট কার একা রিজার্ভ নিয়ে তারপর যেত না বা আসতো না। না, লাকি স্পেয়ার পাইছি, কিন্তু অন্যটা, ওইটা না। তো আমরা জানি যে যখন বাহির থেকে আসে তখন ড্রাইভার বা সুপারভাইজারকে, গাড়ির বা হেল্পারকে একটা সাধারণত লাগেজগুলো জমা দেয় এবং একটা টিকিট লাগায়, কোড থাকে, একটি অংশ ওনার কাছে থাকবে, একটি অংশ লাগেজের সাথে থাকবে। যখন সেই যাত্রী গাড়ি থেকে নামবে, তখন সেই যাত্রী যখন তার টিকিটের অংশটা দিবে, তখন পুনরায় তাকে তার লাগেজটা ফেরত দেওয়া হবে। এ সম্পর্কে কি জানেন? আসলে তার লাগেজ কি সে পেয়েছে, নাকি এখানে মাঝখানে অন্য কিছু হয়েছে? না, তার লাকিস তো পাই নাই, অন্যটা দিয়ে দিছে। অন্যটা দিয়ে দিছে। তো আপনারা ওনাকে উদ্ধার করে জালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসছেন। নিয়ে আসছেন। এখন পর্যন্ত কত ঘন্টা হয়েছে ওনাকে হাসপাতালে ভর্তি করেছেন? 5টা থেকে বিকেল 5টা থেকে রাত 11:30। ওয়াইফ, আপনার কাছে যখন উনি ওখান থেকে রওনা দিয়েছিল দুবাই থেকে, তখন আপনাকে লাস্ট কি মেসেজ দিয়েছে বা কি বলেছিল মুঠোফোনে? আমার কাছে বলছে আমি মাদারীপুর পর্যন্ত আসছি, আমার জালকাঠি আসতে 2 ঘন্টা সময় লাগবে। তার হইতে ফোন বন্ধ। সর্বশেষ আপনার সাথে দুপুর 2টার সময় কথা হয়েছে। এরপর ওনার ফোনে আপনি একাধিকবার ফোন দিয়েছেন, কিন্তু কোনো যোগাযোগ করতে পারেননি। ওনার যে ব্যবহারকৃত ফোনটি, সেটি কি ওনার সাথে পেয়েছেন? না, কিছুই পাইনি। সেটাও নিয়ে গেছে, যত কাগজপত্র। তার ভিতরে রয়েছে রুমাল সহ অনেক কিছু, হয়তোবা যে রুমালের ভিতরে থাকতে পারে শয়তানের নিঃশ্বাস।